ঘরে মন আমার কেন বন্ধ মন আমার কেন বন্ধ দালান দালান আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই বলকের বাদশা যে এই বলক শহরটা শাসন করছে 30 বছর। কত বছর? 30 বছর শাসন করছে। আমরা তো এখন ক্ষমতা পাইলে 5 বছর ক্ষমতা পাইলে চাই দেশ বেচে দিতে। ঠিক কি করে না? এই কথা কয় না, করে কি করে? ঠিক। ইব্রাহিম ইবনে আদহাম 30 বছর শাসন করলো, কারো উপর কোনো অত্যাচার করে নাই, কারো উপরে কোনো জুলুম করে নাই, ইনসাফের সাথে 30 বছর শাসন করলো। খুব গভীর খেয়াল ও আমার মুসল্লি বাবাজিরা, গুরুত্বপূর্ণ কথা বলছি। আমার মা বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, তিনি এত বড় বাদশা ছিল, যিনি পানি পান করার সময় ওনার গ্লাসটা ছিল স্বর্ণের গ্লাস। তিনি যেই বিছানার মধ্যে ঘুমাইতো এই বিছানাটা ছিল স্বর্ণের বিছানা। উনি যেই চেয়ারের মধ্যে বসতো তার কুরসিটা ছিল স্বর্ণের চেয়ার। যেই জায়গার মধ্যে আরাম করতো সেটা ছিল স্বর্ণের। সে যখন গায়ের মধ্যে চাদর দিত গো, আমাদের মতো সাধারণ কোনো চাদর গায়ের মধ্যে দিত না, তার শরীরের মধ্যে মখমলের চাদর দিয়া ঘুমাইতো। তার মানে বোঝা যায় তিনি মনে হয় অনেক গরিব ছিল, অনেক বড় শিল্পপতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, যিনি বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। একদিন রাত্রি বেলায় বিছানার মধ্যে শুয়া শুয়া ঘুমায়। হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদহাম হঠাৎ করে আওয়াজ শুনতে পেল। তার ঘরের ছাদের উপরে কে যেন টক 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 করে আওয়াজ করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া কয়, কে গো? আমার ঘরের ছাদের উপরে এত রাত্রিতে এরকম আওয়াজ করো? ঘরের ছাদের উপর থেকে আওয়াজ আসে, ও ইব্রাহিম ইবনে আদহাম, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি তোমার ঘরের ছাদের উপরে উট খুঁজতেছি। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া কই, পাগল রে, আমার রাজমহলে যদি ঢুকতে হয় কত মানুষের পারমিশন নিতে হয়, রাজমহলে চাইলে কেউ ঢুকতে পারে না। আর আমার ঘরের ছাদের উপরে তুমি উট খুঁজো, তুমি কি পাগল হয়ে গেছো নি? আমার ঘরের ছাদের উপরে কি উট খুঁজে পাওয়া যাবে নি? যখন ইব্রাহিম ইবনে আদহাম ধমক দিছে রে, ঘরের ছাদ থেকে আওয়াজ আসে, ও বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আমি যদি তোমার ঘরের ছাদের উপরে উঠিয়া যদি উট খুঁজে না পাই। বলকের বাদশা কয়, তুই আমার ঘরের ছাদের উপরে সারা জীবন বড় দৌড়াদৌড়ি করতে পারবি, উট খুঁজে পাবি না, তুই আমার ছাদের উপর আবার উট খুঁজস কেন? ডাক দিয়া কই, ইব্রাহিম ইবনে আদহাম, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি যদি তোমার এই রাজপ্রাসাদের ছাদের উপরে উঠে যদি আমি উট খুঁজে না পাই, তাহলে তুমি বলো, তুমি যেই রাজপ্রাসাদে ঘুমাও এই রাজপ্রাসাদে সারা জীবন ভরা থাকতে পারবা? এই রাজপ্রাসাদে তাইকে কি তুমি মাওলারে পাইবানি? সুবহানাল্লাহ। জ্বালা জোড়া না